আমরা আমাদের মাটির গভীর থেকে আমরা এই নেতৃত্ব পেয়েছি বলেই আমরা আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে আমাদের যতটুকুই সামর্থ্য থাকুক আমরা সেটা নিয়ে কথা বলেছি, রুখে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং আন্তর্জাতিক ফোরামে জাতিসংঘে এটা উত্থাপনও করেছেন আমাদের নেতৃবৃন্দ। জিয়াউর রহমান সাহেব, মরহুম জিয়াউর রহমান সাহেব করেছেন, বেগম খালেদা জিয়া আন্তর্জাতিক ফোরামে নিয়ে গেছেন। তাই যখন দেখি একটা যেন একটা প্রবণতা, একটা স্টাইল, একটা ফ্যাশন হয়েছে, ভারতের বিরুদ্ধে কিছু কথা বললে সে বোধহয় পশ্চাৎপদ, সে বোধহয় আধুনিক নয়, সে প্রগতিশীল থাকবে না, এই ধরনের মধ্যে একটা প্রবণতা, এটা খুব পরিকল্পিতভাবে এই মাইন্ডসেটটা তৈরি করার চেষ্টা চালানো হয়েছে। আমাদের কিছু বুদ্ধিজীবী থেকে শুরু করে অনেকের মধ্যে এই প্রবণতা রয়েছে। কিন্তু এদেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে এই শব্দ, টার্মস, টার্মিনোলজিগুলো ব্যবহারই করেছেন হচ্ছে বামপন্থীরা। কিন্তু এখন সেভাবে তারা সোচ্চার নাই। এখানে যারা রয়েছেন আগ্রাসন বিরোধী, মানে এই পানির উপর বিশ্লেষক বক্তব্য রাখলেন, আরো অনেকে যারা কথা বললেন, তাতে তো আরো তো মানে যে তথ্যটা এসছে যে ইয়েটা তো জানিয়েছে, কি বলে, ফারাক্কা বাঁধ যখন চালু করার বিষয়টা নিয়ে শেখ মুজিবকে বলেছে যে আমরা পরীক্ষামূলকভাবে চালু করব, শেখ মুজিব অনুমতি দিলেন, সর্বনাশ সেদিনই হয়ে গেল। তো সেটা না হয় জানিয়েছেন। এরপরে চুক্তি হয়েছে একটা খুবই প্যাট্রিয়টিক চুক্তি, যেটাকে বলা হয় 77 79। তখন BM আব্বাস সেটি হচ্ছে আমাদের পানি মন্ত্রী, অত্যন্ত দক্ষ একজন মানুষ। আমি তার গ্যাঞ্জেস ওয়াটার ডিসপিউট বইটা পড়েছি, সেখান থেকে আমি পেয়েছি যে সবচাইতে মানে প্যাট্রিয়টিক চুক্তি ছিল সেইটা, 77 সালে যে চুক্তিটা হয়েছে, আমার তার বই থেকে যতটুকু পেয়েছি। কিন্তু এর পরে তারা আর মনেই করেনি যে বাংলাদেশের সাথে আর কথা বলা দরকার। সে টিপাই মুখ হোক, গজলডোবাই হোক, যেখানেই হোক না কেন। আমার বাড়ি তিস্তা নদী পার হয়ে যেতে হয়, গ্রামের বাড়ি। সেই ছোটবেলায় জানলার ধারে দাঁড়াতাম, সেই প্রাচীন পুরনো সে রেলওয়ে ব্রিজটা যখন পার হতো, কি খরস্রোতা সেই নদী। এখন সেই নদীর মাঝখানে চরে গ্রাম হয়ে গেছে, যমুনার চরগুলো তো গ্রাম হয়ে গেছে। আমরা কিন্তু কেউ এগুলো বিষয় নিয়ে আর সোচ্চার নয়। আমরা ফারাক্কার বিষয় নিয়ে যে যতটুকু সোচ্চার হয়েছিলাম, আন্তর্জাতিক ফারাক্কা কমিটি নিয়ে যতটুকু সোচ্চার, কিন্তু এর পরে ক্রমান্বয়ে অভিন্ন 54 নদীতে তারা যেভাবে একতরফাভাবে কাজ করে গেছে, পানি প্রত্যাহার করছে, এই যে ইউনিলেটারাল মানে